28 আগস্ট 2020। তরজমানে আকাবির আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার জুমার পরের মজলিসে আজিমুশ শান বয়ান নুরানি জামে মসজিদ বাগরাবাজার শ্রীনগর মুন্সিগঞ্জ। হযরত ওয়ালা দামাত বরকাতুহুল আলিয়ার বয়ান এখন দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে। বিস্তারিত শুনুন বয়ানের শেষে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাকিমুল উম্মাত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহুর মালফুজাতের কিতাব हुस्नुल अजीज। हर शख्स अपनी मुताल्लिका शय की आयब गोई को अपनी तरफ मंसूब समझता है। প্রতিটা মানুষ নিজের সাথে সম্পৃক্ত বস্তুর দোষকে নিজের দোষী মনে করে। সকল মানুষ নিজের সাথে সম্পৃক্ত বস্তুর দোষ এটা নিজেরই দোষ মনে করে। फरमाया कि हर शख्स अपनी मुताल्लिका शाय की आयब गोई को अपनी तरफ मंसूब समझता है। হযরত হাকিমুল উম্মাত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন যে প্রতিটা মানুষ নিজের সাথে সম্পৃক্ত বস্তুর দোষকে নিজের दोषी मने करे। इसी बिना पर इमाम गज़्ज़ाली रहमतुल्लाह अलैह ने लिखा है कि किसी शख्स के घोड़े या गाड़ी या मकान वगैरह में आयब लगाना ये भी उस शख्स की गीबत है। अजीब विषय। এর উপরে ভিত্তি করি ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কোনো ব্যক্তির ঘোড়া অথবা গাড়ি অথবা ঘর ইত্যাদির কোনো দোষ ত্রুটি বর্ণনা করা এইটাও ওই ব্যক্তির গীবতের অন্তর্ভুক্ত। আজীব মাসালা। কারো ঘর দেখে বলা ভালো হয় না বানানো, কারো গাড়ি দেখে বলা আরে কি গাড়ি এটা, কোনো ভালোই লাগে না, কারো পোশাক দেখে বলা কি ভেডাঙ্গা পোশাক, এইভাবে বলা এইটা ওই ব্যক্তির গীবতের অন্তর্ভুক্ত। কেননা প্রতিটা মানুষ তার সাথে সম্পৃক্ত বস্তুকে, তার সাথে সম্পৃক্ত বস্তুর দোষকে নিজেরই দোষ মনে করে। অর্থাৎ কোনো ব্যক্তির ঘর দেখা, গাড়ি দেখা অথবা কাপড় দেখা এই ধরনের সমালোচনা করা যেন একটু ভালো না, এই কথাটা যদি সে শোনে সে কষ্ট পাবে না? তার সামনে বলতে পারবো? বলতে তো পারবো না। এইটাও গীবতের অন্তর্ভুক্ত। আজীব মাসালা, যেটা আমরা অহর বলতে থাকি, যেগুলো আমাদের থেকে ব্যাপক হইতে থাকে, এটাও গীবতের অন্তর্ভুক্ত। অতএব কোন ব্যক্তির ঘর বাড়ি মাকান ইত্যাদি নিয়ে আলোচনা সমালোচনা এটাও ঠিক না, এটাও গুনাহের অন্তর্ভুক্ত, গীবতের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। फायदा ये तज़किरा हजरत मद्दज़िलहुल आली ने इस वजह से फरमाया कि कुछ उलमा मेहमान थे, उन्होंने जिक्र फरमाया कि हमने स्टेशन से आते वक़्त टमटम के घोड़े को ये कहा था कि ये क्या चलेगा। এই কথাটা, এই যে মাসালাটা হযরত থানবী বর্ণনা করলেন, বলেন এটা এজন্য বর্ণনা করছেন যে কিছু উলামা হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে মেহমান হিসেবে আসছিলেন। তারা এই কথা বললেন এসে যে আমরা যখন স্টেশনে আসছিলাম তো স্টেশনে এসে টমটম গাড়ি যখন দেখলাম, টমটম গাড়ি, টমটম মানে ঘোড়ার গাড়ি, যেটা ঘোড়া দিয়ে বানানো হয়, ঢাকাতে আপনারা দেখছেন না, আছে ওই গাড়ি। ওইটা দেখা ওই আলেমরা নিজেরা বলছে আরে ভাই এটা কি চলবো, আর এর থেকে চলো আমরা অন্য গাড়িতে যাই বা হাইটা চলে যাই, এইটার কি চলবো। उस पर जब घोड़ा अच्छी तरह चला तो टमटम वाले ने कहा कि मौलवी साहब तो फरमाते थे कि घोड़ा चलेगा ही नहीं, देखो अब कैसा चल रहा है। এরপরে যখন ওই ঘোড়ার গাড়ি টমটম অনেক দ্রুত গতিতে চলা শুরু করলো, তো ওই ঘোড়ার গাড়ি চালানেওয়ালা বলল যে আপনারা তো বলছিলেন যে ঘোড়া আর কি চলবো,
এখন দেখেন ঘোড়া কেমনে চলে। তা আপনারা যে আগে বলছিলেন যে এটার কি চলবো, এটা আপনাদের বলা ঠিক হয় না। এর উপরে হযরত থানবী বললেন যে কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত বস্তুর দোষকে সে নিজেরই দোষ মনে করে। ঘোড়াওয়ালারে বলছিল প্রথমে যে ঘোড়ার গাড়ি কি চলবো, এটা আর কি চলবো, তাই না? তখন তো বেচারা আর কিছু বলে নাই, কষ্ট লাগছিল। পরে যখন ঘোড়া চলা শুরু করছে, পরে ওনাদের সাথে দেখা হয়েছে, পরে বলছে যে আপনারা তো বলছিলেন ঘোড়া কি চলবো, দেখছেন এখন কেমনে চলে, দেখলেন না কেমনে চলে। পরে হযরত থানবী বললেন যে যখন কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত বস্তুকে ওই ব্যক্তি নিজেরই বস্তু মনে করে, তো সম্পৃক্ত বস্তুর দোষ ত্রুটি ধরা, গীবত করা, এটা ওই ব্যক্তির গীবতেরই অন্তর্ভুক্ত। অতএব কারো ঘর দেখে বলা ভালো না, গাড়ি দেখে বলা ভালো না, অথবা কাপড় দেখে বলে সুন্দর না, এভাবে মন্তব্য করা এটা ঠিক না, এটা গীবতের অন্তর্ভুক্ত। আজীব কথা, কি আজীব মাসালা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আল্লাহ আমলের তৌফিক দান করেন। বহুতই আজীব মিয়া, জিন্দেগিতে আমলে এসে গেলে আর কি চাই, বহুত কাজে আসবে যদি আমলের তৌফিক হয়ে যায়। বাদশাহ কি ইজ্জত ভি কাপড়ে সে নেই, বাদশাহদের বাদশাহীর সম্মান এটা তার ভালো পোশাক, ভালো গাড়ি, ভালো ঘর বাড়ির দ্বারা না। এখানে তো শুধু কাপড়ের কথা উল্লেখ করছেন, উদ্দেশ্য আরামায়েশের বস্তু। কেউ কথা বলবে না ওই বাদশা তো অনেক ভালো, অনেক দামি গাড়িতে চলে, ওই বাদশা তো খুব ভালো, অনেক দামি কাপড় পরে, ওই বাদশা তো অনেক ভালো, সে দামি ঘরের ভিতরে থাকে। এর দ্বারা বাদশাদের কোনো তারিফ হয় না, প্রশংসা হয় না। কথা বলছেন? হ্যাঁ, কোন মানুষ, কোন ব্যক্তি বাদশা হওয়া সত্ত্বেও যদি ভালো পোশাক না পইরা, দামি গাড়িতে না চইলা, ভালো ঘরে না থাইকা, কোন নরমাল কাপড় পরে, নরমাল গাড়িতে চলে, নরমাল ঘরে থাকে, তার প্রশংসা আরো বেশি হয়। দেখো ভাই, বাদশা হওয়া সত্ত্বেও কি নরমাল জীবনযাপন সে করে, তাই না? কি নরমাল জিন্দিগি যাপন করে। এটা হয়তো থানবী বলতেছেন, ফরমায়া কে সালাতিন কে হাল মে एक कहीं लिखा हुआ ना निकलेगा कि फुला बादशाह 50 रुपये गज का कपड़ा पहनता था। हाँ, ये तो मिलेगा कि फुला बादशाह ऐसा जाहिद था, इस कदर कम कीमत और सादा मामूली लिबास पहनता था। हजरत थानवी बोलेन যে বাদশাদের জীবনেও এই কথা কোথাও আপনি লেখা দেখবেন না যে অমুক বাদশা 50 টাকা গজের কাপড় পরতেন। ওই জমানায় তো 50 টাকা গজের কাপড় অনেক, তাই না? এখন তো 2000 টাকা দামের গজের কাপড় কিছু না। যাই হোক, কিন্তু এইটা আপনি লেখা দেখবেন বাদশাদের জীবনে, যে হ্যাঁ অমুক বাদশা এই পরিমাণ দুনিয়া থেকে বিমুখ ছিলেন, জাহেদ ছিলেন, আল্লাহর বন্দিগির ভিতরে ডুবা মানুষ ছিলেন, আল্লাহর বন্দিগির ভিতরে ডুবা থাকতেন এবং কম মূল্যের কাপড় পরতেন, সাদা সিধা জীবন যাপন করতেন। এরকমের বাদশা তো, বাদশাদের জীবনী তো বহু লেখা আছে এবং এর দ্বারা বাদশাদের সম্মানও বৃদ্ধি পায়। হ্যাঁ, কাপড় দামি পরে, কাপড় মূল্যবান পরে, এর দ্বারা বাদশাদের মূল্য না, ইজ্জত না, সম্মান না। বলার মাকসাদ হলো এই যে মানুষের যে মূল্য, আসল দাম, সেটা হলো তার বুজুর্গির দ্বারা, তার পরহেজগারির দ্বারা, পাকদামানির দ্বারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাকদাসকে বিজয় করছিলেন, ঘটনা তো লম্বা, গালেবান হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মামু সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন যুদ্ধের এই ময়দানে। যখন বাইতুল মাকদাসের মুসলমানের সৈন্যরা পৌঁছলো বাইতুল মাকদাসের এরিয়াতে, তখন ওখানের ইহুদি পাদ্রীরা তারা মুসলমানের সেনাপতিকে আসতে বললেন, সৈন্যদেরকে বললেন যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না, তোমাদের সেনাপতিকে আসতে বলো। তো সেনাপতি সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমাদের কিতাবে তাওরাতে
তোমাদের নবীর দ্বিতীয় খলিফা বাইতুল মাকদাস যিনি বিজয় করবেন তার নিদর্শন, তার আলামত বর্ণনা আছে। আমরা যদি সেই আলামত, সেই নিদর্শন বর্ণনা পাই, তো আমরা বাইতুল মাকদাসের চাবি তোমাদেরকে এভাবেই দিয়ে দিব, যুদ্ধ ছাড়া। আমরা যুদ্ধ করব না। তো তোমরা তোমাদের খলিফাকে আসতে বলো, তোমাদের খলিফাকে দেখব। আর যদি সেই আলামত না পাই, তাহলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব। এমত অবস্থায় তোমরা হেরে যাবে, আমরা জিতে যাব। কথা বুঝছেন? হ্যাঁ। পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, গালেবান উনি সেনাপতি ছিলেন, আমার যতটুকু স্মরণ আছে, উনি মদিনাতে খবর পাঠাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি এই বলে। পরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন ওই বাইতুল মাকদাসের পথে, গোলামকে নিয়ে। উটির পিঠে 1 মাইল নিচে, 1 মাইল উনি চড়তেন, 1 মাইল গোলাম চড়ত, উনি রশি দিয়ে হাঁটতেন। এটা আপনারা পড়ছেন বইয়ের ভিতরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনী। এভাবে বাইতুল মাকদাস পর্যন্ত পৌঁছছেন। তো বাইতুল মাকদাসের এরিয়াতে যখন পৌঁছলেন, তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলমান যারা ছিলেন সাহাবীরা, তারা বলেন, আমিরুল মুমিনিন, আপনার গায়ে যে জামাটা, এটা একদম ফাটা ফোটা, তালি তুলি লাগানো। এই ইহুদী নাসারা কাফেররা কত ডাট পাটে চলে, আপনি একটা ভালো পোশাক পরেন, ভালো পোশাক পইরা যান সামনে, আপনি পোশাকটা চেঞ্জ করেন, আপনাকে একটা পোশাক দেই। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস, এই কাপড়, এই পোশাক আমাদেরকে ইজ্জত দেয় নাই। আযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন ইসলামের দ্বারা। আমরা সম্মানিত হয়েছি ইসলামের দ্বারা। সারা দুনিয়াতে ইসলাম ছড়াইতেছে। আজকে কোরআন ও হাদিসের উপরে মুসলমানরা আমল করার দ্বারা, পোশাকের দ্বারা আমাদের ইজ্জত হয় না। এই কথা যদি তুমি না বলতা, তাহলে আমি তোমাকে, অন্য কেউ যদি হইতো, তো আমি তাকে দোররা লাগাইতাম, কারণ তুমি আল্লাহ নবীর মামু। সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ নবীর মামু ছিল, এবং উনি ওই সাহাবী আল্লাহ নবী একে 2 বার সম্বোধন করে বলছিলেন, হে মামু, আল্লাহর রাস্তায় আপনি জিহাদের ময়দানে তীর নিক্ষেপ করেন, আমার মা বাপ আপনার উপরে কোরবান হোক। মামু ছিলেন তো, আমার মা বাপ আপনার উপরে কোরবান হোক। যুদ্ধের ময়দানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরআন্দাজিতে বড় মাহের ছিলেন, বড় যোগ্য ছিল উনি। তো আল্লাহ নবী বলছিলেন যে শত্রুদের দিকে তীর নিক্ষেপ করেন, জোরালো ভাবে তীর নিক্ষেপ করেন, আমার মা বাপ আপনার উপরে কোরবান হোক। অর্থাৎ উৎসাহিত করা, আরো তাকে আগ্রহ দেওয়া। তো দেখেন, হযরত ওমর বললেন, এই কথা যদি আপনি না বলতেন, অন্য কেউ বলতো, তা আমি তাকে বেত লাগাইতাম, বেত দোররা দিয়ে পিটাই করতাম। আমাদের ইজ্জত এই পোশাকের দ্বারা হয় নাই, আমাদের সম্মান ভালো খাওয়ার দ্বারা হয় নাই। সারা জীবন এভাবে পার হয়ে গেছে। 2টা প্রকারের তরকারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে কোনোদিন জমা হইতে দেয় নাই। এভাবে পার করে গেছেন দুনিয়া। অথচ 10.5 বছর পর্যন্ত খলিফাতুল মুসলিমিন ছিলেন, 2 আইটেমের খানা দস্তরখানে জমা হইতে দেয় নাই কোনোদিনও। কেইসা মানুষ ছিল, কল্পনা করা যায়? কল্পনা করলেও ভয় লাগে। আল্লাহ আল্লাহ, কি জাহেদ ছিলেন, কি মানুষ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখতে যখন কায়সার ও কিসরার দূতরা আসছিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে ইট দিয়ে শুয়েছিলেন। লোকদেরকে জিজ্ঞেস করে যখন গেছিল দেখতে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইট দিয়ে জান্নাতুল বাকির কবরস্থানে শোয়া। দূর থেকে দেখা ওরা এভাবে কাঁপতেছিল, থরথর করে। হযরত ওমরকে দেখা এভাবে কাঁপতেছিল, ওরা এভাবে কাঁপতেছিল। কেউ ওদেরকে বলছিল, কি হয়েছে, কাঁপো কেন? কাঁপি না আমরা, আমাদেরকে কেউ কাঁপাইতেছে। এই যে মানুষটা ইট দিয়ে শুয়ে রয়েছে খলিফাতুল মুসলিমিন হইয়া, কি এই মানুষটা, এর দিকে তাকাইলাম তো আমাদের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। না সৈন্য, না কোনো আর্মি, না কোনো গার্ড, না কোনো অস্ত্র, না কোনো মিসাইল, না কোনো পুলিশ,
না কোনো সিআইডি, কিছুই নেই, শুয়ে আছে একা। আজকে এত মুসলমান জায়গায় জায়গায় শুধু মাইর খেতেছে, শুধু মাইর খেতেছে। মুসলমানদের মাঝখানে বৈশা ইহুদিরা ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিতেছে, শেষ করে দিতেছে। আজীব, চতুর্দিকে মুসলমান। এক মাওলানা বলছিলেন যে আমাদের উস্তাদ বলছিল, আরবের লোকেরা যদি ওই পেশাবের পানিও ঢেলে দেয় ওদিকে ইসরায়েলের দিকে, তাহলে ও ভাইসা যায় গাঙ্গে, ও গাঙ্গে ভাইসা যায়। কিন্তু ও মুসলমানের মাঝখানে চতুর্দিকে বৈশা এরা আজকে মুসলমানকে মারতেছে, কাটতেছে। গত 2 দিন আগে পেপারে দেখলাম সপ্তাহব্যাপী বিমান হামলা করছে গাজার ভিতরে। গাজার মানুষের চলার একমাত্র উপায় হলো নদী থেকে মাছ ধরা, মাছ ধরে তারা জীবিকা অর্জন করে। সেই মাছ ধরা বন্ধ করে দিয়েছে, বাহির থেকে কোনো খানা ঢুকতে দেয় না। 20 লক্ষ মানুষ খানা পানিতে সেখানে এক কষ্টকর বন্দি জীবনে জীবনযাপন করতেছে আজকে কয়েকদিন যাবত। কি এই জিনিসটা কি? আমরা তো লকডাউনে পড়ছি আজকে 5 মাস যাবত, তাই না? এক সাংবাদিক লেখছেন যে ফিলিস্তিনের মুসলমানরা আজকে ফিলিস্তিনের মুসলমানরা, বিশেষভাবে গাজা এলাকার মুসলমানরা আজকে 13টা বছর পর্যন্ত লকডাউনে পড়ে রয়েছে। ইসরায়েল ওখানে দাওয়া, পানি, ঔষধ, খানা পিনা কোনো কিছু ঢুকতে দেয় না, কোনো কিছু না। এভাবে তাদের জীবনযাপন যাইতেছে। ভাইয়েরা, এটা কেন হলো? আমাদের কারণে। মুসলমান সব ভুলে যায়, টাকার সামনে, পদের সামনে সব ভুলে যায়। ঘুষ আসলে, মদ আসলে, নারী আসলে সব ভুলে যায়। আর কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমার কোরআন হাদিস ছাড়ো তো আমি তোমাদের উপরে কাফেরকে নিযুক্ত করবো, তোমাদেরকে জোড়ায় জোড়ায় পিড়াইব, ওরা জোড়ায় জোড়ায় পিড়াইব, জোড়ায় জোড়ায় তোমাদেরকে সাইজ করবো ওরা। যাই হোক, যেটা বলতে চাইছি যে পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলামের দ্বারা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইরান তখন বিশ্বের সবচেয়ে পরাধর শক্তিধর রাষ্ট্র ছিল। কায়সার ও কিসরা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল। এই এলাকা যখন বিজয় করতে আসছিলেন ইরানকে, তো খানা খাইতে পড়ছিলেন দস্তারখানে, খানা তো হাত থেকে লোকমা পড়ে গেছিল নিচে। হযরত হুযায়ফা বিন ইয়ামান ওই লোকমা উঠাইয়া মুখে দিয়েছেন, খাইছেন। তো এক সাহাবী পাশে, এমন করো না, বাদশা দেখতেছে দরবার থেকে তাকাইয়া, বলবে যে তোমরা অনেক, এরা তো অনেক ভুকা ক্ষুধার্ত মনে হয়, খানার অনেক পাগল মনে হয়, এটা মুখে দিও না। হযরত হুযায়ফা বললেন যে আনাতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বিহাযিহিল হুমাকা, আমরা আল্লাহর নবীর সুন্নাতকে ছাড়বো এই বেওকুফদের কারণে? আল্লাহর নবীর সুন্নাত হলো খানার লোকমা পুইরা গেলে উঠাইয়া খাওয়া, সুবহানাল্লাহ। এই বেওকুফদের কারণে আমরা সুন্নাত ছাড়বো না? কোশ্চিন কালেও না। কি রাজা, কি পর্যা, কথা বলছেন, উঠাইয়া খাইছে। শাহী মহলে ঢোকার জন্য যে গেট করছিল 60 জন সাহাবী ছিল, 60 জন, পুরা কায়সার ও কিসরা ফাতা করার জন্য আসছে, মাত্র 60 জন সাহাবী। তো যে গেট বানাইছিল না, গেট বানাইছিল এমন যে সবাই মাথা নিচু করে ঢুকতে হবে। কিছু মাথা গেট থাকে না নিচু, মাথা নিচু করে ঢুকতে হয়, সবাই এমন ঢুকতে হইব। বাদশার দরবারে মাথা নিচু কইরা এভাবে ঢুকতে হবে। যিনি সেনাপতি ছিলেন সে আগে গেছে পরিদর্শনের জন্য, গিয়া দেখছেন, সাহাবীদেরকে বলছে গেট এই রকমের বানানো, সাবধান হয়ে ঢুকবা, কথা বলছেন। সবাই উন্মুক্ত তলোয়ার নিয়ে আইসা আগে পাও ঢুকাইছে, এরপরে মাথা ঢুকাইছে, এভাবে উপর দিকে তাকাইয়া আগে পাও ঢুকাইছে, পরে মাথা ঢুকাইছে। কেউ নিচের দিকে মাথা দেয় না, কেউ নিচে মাথা দিয়ে ঢোকে নাই। এইটা দেখে বাদশা নিজে লইরা গেছে, আল্লাহ রে আল্লাহ, তো আজীব। শাহী মহল চতুর্দিক থেকে শূন্য দিয়া ঘেরা, অস্ত্র দিয়া ঘেরা, সেখানে এই 60 জন মানুষ ঢুকতেছে হাতে তলোয়ার নিয়ে, শুধু তাও এইভাবে ঢুকছে যে পাও আগে, মাথা উপরে, মাথা তারা নিচে দিতে রাজি না, কথা বুঝছেন। সারা দুনিয়াকে বিজয় করে গেছেন। অর্ধ দুনিয়াতে আল্লাহ পাক এই মুষ্টিমেয় কিছু সাহাবীর দ্বারা ইসলাম ছড়াই দিয়েছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে তো অর্ধ বিশ্ব ইসলামের ছায়াতলে এসেছিল। এরপর হযরত ওসমান গনির জমানা, এরপর হযরত আলীর জমানা, এরপর হযরত মুয়াবিয়ার জমানা। সুবহানাল্লাহ, বিশ্বের আনাচে কানাচে ইসলাম পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, কি মুসলমান ছিলেন তারা! একটা সুন্নাত ছাড়তে তারা রাজি হয় না। একটা শরীয়ত বিরোধী কাজ তাদের দ্বারা কেউ করাইতে পারে নাই। কোন চাপ প্রয়োগ তাদেরকে ইসলামের বিরোধ কাজের উপরে উঠাইতে পারে নাই। আমরা কেমন মুসলমান হলাম? শুধু নফসের গোলামি, শুধু নফসের গোলামি, শুধু নফসের গোলামি। জামা তো চেঞ্জ করেন নাই, গেছেন এভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদাসের এরিয়াতে যখন ঢুকলেন, যে এরিয়াতে বাইতুল মাকদাস ছিল, তো পাদ্রীরা সবাই দাঁড়াই আছে লাইন ধইরা। তারা তাদের কিতাবের ভিতরে দেখছে যে শেষ নবীর দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর যখন বাইতুল মাকদাসে ঢুকবে, তখন খলিফা উটের রশি ধরে থাকবে আর তার গোলাম উটের পিঠে থাকবে। তারা দেখলেন ওই তো দৃশ্য, তাই তো, গোলাম উটের রশি ধরা আর খলিফা রশি ধরে ধরে হাঁটতেছে। কথা বুঝতেছেন? এবং এই নিশানিও ছিল তাদের কিতাবে যে খলিফার গায়ে যে জামা থাকবে, ওই জামা থাকবো তালি দেওয়া, 17টা তালি থাকবে জামার ভিতরে। থাকবো কি? তালি 17টা। তারা দেখলেন এই তালিও আছে। এরপরে শরীরের কোন এক স্থানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা নিশানি ছিল, দাগ। সেই দাগের কথাও তাদের কিতাবে উল্লেখ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, সব নিশানি পুরো হয়েছে, একটা নিশানি বাকি আছে, ওইটাও দেখান। কাপড় উঠান। হযরত ওমর হাতের থেকে কাপড় সরাইলেন। তারা ওই দাগ দেখে বললেন, সুবহানাল্লাহ, নিশানি সব মিলে গেছে। এই নেন বাইতুল মাকদাসের চাবি, আপনার সাথে কোনো যুদ্ধ নাই। আপনি আল্লাহ শেষ নবীর সাচ্চা নায়েব, আপনি খলিফা। চাবি দিয়ে দিছে। যুদ্ধ ছাড়া বাইতুল মাকদাস বিজয় হয়ে গেছে, যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ বিহামদি। কি মুসলমান ছিলেন আল্লাহ! কি ঈমান ছিল, কি ঈমান ছিল! কি ইসলাম ছিল তাদের! যুদ্ধ করতে গিয়া সাগর পাড়ি দিয়া যখন ঢুকছে এরিয়াতে, ঢুইকা সব জাহাজ জ্বালাই দিচ্ছে। পড়ছেন না আপনার ইতিহাস? সব নৌকা কি করছে? আগুন দিয়া জ্বালাই দিয়েছে সেনাপতি। যেই দেশে যুদ্ধ করতে গেছে, সে নদী পাড়ি দিয়ে যাইতে হবে অপর দেশে। মনে করেন এই পদ্মার ওপারে, এটাই ধরে নেন যে এবার থেকে গেছে এবারে গিয়া। সাহাবায়ে কেরাম যখন সাগর পাড়ি দিয়া অপর প্রান্তে পৌঁছলেন, যেই প্রান্তের দেশের সাথে যুদ্ধ করবেন সাহাবীরা, সেনাপতি বললেন, সব নৌকা জ্বালাইয়া দাও। সব নৌকা আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে। এরপরে ভাষণ দিয়া বলেন, হে সাহাবীরা, রাস্তা দুইটা, সামনে শত্রু, পিছনে সাগর। যে কয়জন আসো, মরা বাঁচার লড়াই। সামনে শত্রু, পিছনে কি? সাগর। শত্রুর সাথে মোকাবেলা কইরা দিনকে জিন্দা রাখার জন্য লড়বা, নাকি সাগরে ঝাঁপ দিয়া মরবা? কোনটা করবা? সাহাবায়ে কেরামরা বললেন, এলায়ে কালিমাতুল্লাহ, দ্বীনের আওয়াজকে, এলানকে এই রাষ্ট্রের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাইয়া দিয়া পরে মরবো। হ্যাঁ, যুদ্ধে ঝাঁপাইয়া পড়লেন। গালেবান 4000 সাহাবী ছিল, আর হাজার হাজার কাফেরদের শূন্য, 50,000 না 60,000 কাফেরদের সাথে যুদ্ধ করে মুসলমানদের বিজয় লাভ হয়েছে। 4000 মানুষ মাত্র, 4000। কিসি দিয়ে লড়ছেন? ঈমান ছিল এখানে, ঈমান দিয়ে লড়েন। খায়বারের যুদ্ধে হযরত আলী, খায়বারের যুদ্ধে বারবার জারি পাঠায়, আইসা পড়ে ইহুদিদের সাথে পারে না, তাদের যুদ্ধের সাথে মোকাবেলা করে পারে না। প্রথম দিন পারে নাই, যাকে সেনাপতি বানাইছে। দ্বিতীয় দিন পারে নাই। তৃতীয় দিন আল্লাহ নবী বললেন, আজকে আমি ইসলামের পতাকা এমন একজনের হাতে তুলে দিব যে বিজয়ের সুসংবাদ নিয়ে আসবে। পরের দিন আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, ডেকে বললেন, নাও এই বিজয়ের পতাকা নাও। হাতে ধরাই দিলেন। হযরত আলী গেলেন খায়বার, যেখানে ইহুদিরা বিশাল বড় তারা তাদের কেলা বানায় রাখছিল, তাদের বেষ্টিত এলাকা বানায় রাখছিল। তো যখন হামলা করার জন্য ময়দানে তুমুল যুদ্ধ লড়াই হলো, তো নিজের হাতে যে ঢাল ছিল ওইটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন কি করব? ঢালের মতো তো কিছু লাগবে, কিছু পাইতেছিলেন না। তো
খাইবারে ঢোকার জন্য যে দরওয়াজা ছিল, লোহার বিশাল বড় গেট, ওই গেট টান দিয়ে উঠে হাতে ধরছে ভাবে, ঘোড়ার পিঠে নিজে, এক হাতে তলোয়ার আর এক হাতে ওই গেট, এরকম স্টিলের একটা গেট। এটা তো হালকাই, আরো ওইটা পুরো কেলা আর গেট, পুরো একটা কেলা, একটা পুরা এলাকা, এর জন্য যে গেট বানানো হয় সেই গেট কত বড় হবে, কত ভারী হবে, ওইটা এক হাতে নিয়ে পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, সব তছনছ করে দিছে। যারা ছিল জাহান্নামে, যা গেছে গেছে, বাকিরা ভাগছে ময়দান ছেড়ে। বিজয় সুসংবাদ নিয়ে আল্লাহ নবীর কাছে আসছেন। যুদ্ধ শেষে ওই দরজা ওইটা এক কোনায় ফালাই রাখছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক জায়গাতে। পরে গিয়ে বললেন যে এই অবস্থায় ভাবে ঢাল তো শেষ হয়ে গেছিল, কাইটা গেছিল, তো এভাবে খাইবারের দরজা নিয়ে আমি ওইটাকে ঢাল বানাইছি। আল্লাহ নবী বললেন যাও এখন গিয়ে একটু উঠাও তো। এরপরে গিয়ে উঠায় তো লড়াইতেই পারে না, দুই এতে দেয় টান, তাও লড়াইতে পারে না, তাও লড়াইতে পারে না। পরে একাধিক সাহাবীকে বলছে তোমরা মিল্লা উঠাও, পারলে কয়েকজনে মিল্লা উঠাইতে পারে না। অত যুদ্ধের ময়দানে একা ধরে রাখছে, ওইটাই ভাবে ধইরা ঢাল যেভাবে ঘুরে এভাবে ঘুরে জিহাদ করছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কি ইমানি শক্তি ছিল, কি মুসলমান ছিলেন, আল্লাহ তাদেরকে কিভাবে নুসরত করছেন, কিভাবে মদত করছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলেন তোমরা আল্লাহর দ্বীনের মদত করো, আল্লাহ তোমাদেরকে মদত করবেন। কাফেরদের মোকাবেলায় আল্লাহ তোমাদের পাওকে পাহাড়ের মতো জমাইয়া দিবেন। আর জিনিসে শুধু কাফেরদের গোলামি, বিয়া কাফেরদের মতো, খানা কাফেরদের মতো, পোশাক কাফেরদের মতো, মাথার চুল কাফেরদের মতো, নখ কাফেরদের মতো, বন্ধুত্ব সম্পর্ক কাফেরদের মতো, ঘর কাফেরদের মতো, সব কাফেরদের মতো বানাই রাখছে। তোমার উপরে শয়তান আসবে না, ফেরেশতা আসবো। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা নাজিল করছিলেন। 5000 দরকার ছিল, 5 জন পাঠাইলি যথেষ্ট ছিল। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ পাক, মুসলমানদেরকে আগ্রহ উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলছেন যে আমি 5000 পাঠাইলাম, 5000 পাঠাইলাম। আমার সাহাবীরা বলেন আমরা নিজ চোখে দেখছি সবুজ রঙের পোশাক আর পাগড়ি পইরা, সাদা সাদা ধবধবা ঘোড়া নিয়া আসমান থেকে নাজিল হইতেছে, অস্ত্র হাতে নিয়া নামতেছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহর দ্বীনের মদদ করো, অর্থাৎ দ্বীনের উপরে চলো, জুইমা চলো, আল্লাহ তোমাদেরকে মদত করবেন, তোমাদেরকে সাহায্য করবেন। আর কোরআনে আল্লাহ পাক বলছেন যদি ঠেকে যাও কোথায়ও, আল্লাহ তোমাদেরকে এভাবে বের করে আনবেন। মনে করো যেভাবে নারীরা আটা ছানতে গিয়া আটার ভিতরে যদি চুল বাজে, ওই চুলটা যেভাবে বাইর করে নিয়ে আসে, চুলের সাথে আটা লাগে না, আল্লাহ তোমাদেরকে মুসিবত থেকে এভাবে বাইর করে নিয়ে আসবেন, আসর লাগবে না তোমাদের গায়ে। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, সেই মাপে দাঁড়া করাইতে হয়। আল্লাহ সেই ঈমান আপনি আমাদেরকে ভিক্ষা দেন, সেই পথ আপনি আমাদেরকে ভিক্ষা দেন, আমরা যেন সেই পথে চইলা এই হায়াতে চাঁদের রোজাকে আপনার উপর উৎসর্গ করে আপনাকে রাজি খুশি করে কবরে আসতে পারি। মালিক আপনি দেখা বলেন নিয়ামাল আব, হে আমার বান্দা তুই কতই না ভালো। কবরে যখন আমাদের লাশগুলো রাইখা উপরে মাটি দিয়া আর বাঁশ দিয়া চলে যাবে, আপনি যেন দেখা বলেন কতই না ভালো বান্দা তুই আমার, অনেক কষ্ট করে আসছো তো আমার কাছে, আয় তোরে আমি অনেক পেয়ার দিমু, অনেক আদর দিমু, অনেক ভালোবাসা দিমু, আয় তুই আমার কাছে। আপনি যেন এমন আমাদেরকে বলেন। হযরত আইয়ুবকে বলছিলেন নিয়ামাল আব ইন্নাহু আওয়াব, আমার আইয়ুব কত ভদ্র বান্দা, কত আমার ইবাদত গুজার বান্দা, কত শান্ত বান্দা, কত আমার মুতিয়া বান্দা, কত আমার গোলামি মাননেওয়ালা বান্দা। নিয়ামাল আব ইন্নাহু আওয়াব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন সবকিছু হারাইয়াও আল্লাহকে বলে নাই। আর আমরা সবকিছু পেয়েও আল্লাহকে ভুলে গেলাম। বাড়ি আছে, ঘর আছে, ব্যবসা আছে, নাতি আছে, পুতি আছে, বউ আছে, ছেলে সন্তান, ভাই বেরাদার, বন্ধু আছে, ব্যাংক ব্যালেন্স সব আছে, নাই শুধু আল্লাহর মহব্বত নাই, আল্লাহ নাই। হযরত আইয়ুব সব হারাইও আল্লাহকে বলেন নাই। বিবি যা চলে গেছে, সম্পদ চলে গেছে, ঘোড়ার পাল ভইরা গেছে, বকরির পাল শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেন আইয়ুব কেমন আছো? আল্লাহ খুব ভালো আছে। ডেলি একবার ডাক দিয়ে বলতেন কেমন আছো আইয়ুব, কেমন আছো? খুব ভালো আছি আল্লাহ, খুব ভালো আছি। মিয়া
আল্লাহর মহব্বত দিলে থাকলে, প্রেম যদি দিলে থাকে, তখন আল্লাহ রাস্তার জেলখানাও এটা ফুল বাগানের থেকে বেশি ভালো মনে হয়। শর্ত হইল আল্লাহর প্রেম দিলে থাকতে হবে, আল্লাহর প্রেম। লায়লা যদি মাজনুরি গিয়ে বলে, তোমারে আমি আমার গায়ের ওলনা দিয়ে বাইন্দা রাখবো, ওলনা দিয়ে বাইন্দা রাখবো, হাত খুলতে দিব না, এভাবে খুশি হইব নাকি নারাজ হইব? কইব যে কয়টা ওলনা আছে সব দিয়ে বান্ধব, তোমারই তো ওলনা তো তোমারই। এটা বান্দা না, এটা তোমার প্রেমের ভিতরে আরো আটকে যাওয়া। হ্যাঁ, এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলছিলেন, আল্লাহ আপনার প্রেমের শত শত শিকল দিয়ে আপনি আমারে বাঁধেন, আপনার প্রেমের শত শত শিকল দিয়ে আপনি আমাকে বাঁধেন, আপনার শিকলে বাঁধা যেন আমি থাকি, আপনার প্রেমের শিকলে বাঁধা, আপনার প্রেমের শিকলে বাঁধা। আমি একটা কবিতার ভিতরে বলছিলাম, বাইতুল্লাহ শরীফের কবিতা আল্লাহ তাআলা লেখাইছিলেন যে, রব্বুল আলামিন তুমি আমাকে তোমার প্রেমের শিকলে বাইন্ধা রাখো। যেভাবে খাসায় বাঁধা পাখি যেভাবে উড়তে থাকে, আমিও তোমার প্রেমের শিকলে বাঁধা জীবন নিয়ে তোমার দিকে উঠতে থাকবো, যে তোমার প্রেমের শিকলে আমি বাঁধা, তোমার প্রেমের শিকলে বাঁধা। হ্যাঁ, তো বলতেছিলাম, প্রেম যদি দিলে থাকে ওইটা তখন জেলখানা থাকে না, ওইটা ফুল বাগানে পরিণত হয়ে যায়। এটা শুধু আমার কথা না, শুনুন আপনারা আল্লাহ পাকের কোরআনের কথা। হযরত ইউসুফকে যখন মিশরের নারীরা পাপের জগতের দিকে আহ্বান করছিল, তখন হযরত ইউসুফ বলছিলেন, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি, হে আল্লাহ আমার কাছে জেলখানা বড় প্রিয়, ওই পাপ থেকে যে পাপের দিকে এই নারীরা আমাকে ডাকে। আমি আজিজে মিশরের এই বালাখানায় থাকতে চাই না, আজিজে মিশরের এই অট্টালিকার ভিতরে থাইকা ভালো ভালো খানা খাওয়া, ভালো খাটে ঘুমানোর আমার কোনো প্রয়োজন নাই। আপনাকে রাজি খুশি কইরা আমি জেলখানায় গিয়ে পড়ে থাকবো। সেজন বলা হয় জেলখানাকে, কয়েদখানাকে। আর সে দুইটা প্রিয় বলে নাই, আহাব বলছে। আহাব ইসমে তাবজিলের সিগা, সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে ওই জেলখানা। ওই পাপ থেকে, ওই জাহান্নামের রাস্তা থেকে, যে জাহান্নামের রাস্তার দিকে এই নারীরা ডাকে আমাকে, ওর থেকে আমি জেলখানায় যাব। শুধু বলে নাই জবান দিয়া। তারপরে দেখেন, ওই জোলেখা এবং নারীদের প্রেমে সাড়া না দেওয়ার কারণে হযরত ইউসুফের জেলখানায় যাইতে হইল। 1 বছর 2 বছর না, 9টি বছর পর্যন্ত হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দী রইলেন। হেমিয়া শাহী মহল ছেড়ে দিছে, শাহী মহলের আরামের বিছনা, আরামের খাট, আরামের ঘুম, আরামের খানা ছাইরা দিয়া জেলখানায় পড়ে রইছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এইটাকে কি বলছেন? জেলখানা বলেন নাই, বলছেন আহাব্বু ইলাইয়া, এটা আমার ফুল বাগান। এজন্য আমার প্যারে শাইখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর রাস্তার জেলখানাও আশেকদের জন্য ফুল বাগানে পরিণত হয়ে যায়। দেখো, ইব্রাহিম খলিলুল্লাহকে বলছিল, আও আমাদের তালে তালে তাল মিলাও, আমাদের দলে দলে দল মিলাও, সমাজের বিরুদ্ধচারণ করো না, শিরিক কুফুরের বিরুদ্ধে যাইও না, আমাদের পক্ষে কথা বলো, আও। সে না, আমার তো এলান ওইটাই যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত। তখন মিলা আগুনে ফেলাইলো, তাই না? আগুনে ফেলাইলো। তো আগুন কি আগুন রয়েছে? আগুন ফুলবাগান হয়েছে, তাই না? আগুন শান্তির রাস্তা হয়েছে, আগুন শান্তির হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ইজ্জতের কারণ হয়েছে। কারণ তো হৃদয়ে যখন ভালোবাসা থাকে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ কি আগুনের ভিতরে ঢোকার আগে জানতেন যে আগুন আমার জন্য আগুন থাকবে না? এটা জানতেন? একটুকু না, একটুকু জানতেন না যে আগুন আমার জন্য আগুন থাকবে না, ফুল বাগান হবে। এইটাই জানতেন আগুনের যে স্বভাব তাই হবে, আমি এর ভিতরে ঢুকবো তো আগুন আমাকে পুরো শেষ করে দেবে, কিন্তু এই শেষ হওয়া আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। আগুনে যেই মুহূর্তে ফালাবে ওই মুহূর্তে জিবরাইল আমিন এসে সামনে দাঁড়াইয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম, বলুন, প্রয়োজন হলে সাহায্য করি, সাহায্য করার জন্য আসছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ পাঠাইছেন, আপনি নিজে আসছেন? বলল, আমি নিজেই আসছি। বলল, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, যে আল্লাহর জন্য আগুনে যাওয়া সে আল্লাহ আমাকে সাহায্য করার জন্য যথেষ্ট।
তিনি আমাকে মদত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগুনে ঢুকে গেলেন, এরপরে আগুন ফুল বাগানে পরিণত হয়েছে। এজন্য বুজুর্গানে দিন বলছেন, আল্লাহ রাস্তায় কষ্ট করে পাও বাড়াও, ওই কষ্টের পাও কষ্ট থাকে না, ওইটা আরামে ফুল বাগানে শান্তিতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক ওই রাস্তা কষ্টের রাখে না, মধুময় বানাইয়া দেন, মধুময় বানাইয়া দেন, স্বাদময় বানাইয়া দেন, স্বাদময়, হ্যাঁ স্বাদময় বানাইয়া দেন। তো বলতেছিলাম বন্ধুরা, হযরত আইয়ুবের কিচ্ছু ছিল না, সব চলে গেছে, সব। পরে আল্লাহ ডেলি জিজ্ঞেস করতেন, আইয়ুব কেমন আছে? আল্লাহ খুব ভালো আছে। এরপরে যখন সুস্থ হয়েছে 18 বছর পরে, আল্লাহ এরপরে একদিন জিজ্ঞেস করছেন, আইয়ুব কেমন আছো তুমি? বললো, আল্লাহ ভালো আছি, তবে একটা জিনিসের কমতি আছে এখন, সেটা হলো এই, অসুস্থ থাকা অবস্থায় আপনি প্রতিদিন সকাল বিকাল জিজ্ঞেস করতেন যে আইয়ুব তুমি কেমন আছো। এখন ভালো হয়ে যাওয়ার পরে ওইটার এখন জিজ্ঞেস করেন না, ওই মজা থেকে মাহরুম হয়ে গেছে, ওই স্বাদ থেকে মাহরুম হয়ে গেছে, ওই আওয়াজ থেকে মাহরুম হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। मोहब्बत का बाजी, मोहब्बत की बाजी, वो बाजी दानिशमंद, खुद ही हार जाने को दिल चाहता है, खुद ही हार जाने को दिल चाहता है। হযরত ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছিলেন আল্লাহর নবীকে যে সাগরের ভিতরে নৌকায় বসা, হযরত আলী সাথে, হযরত ফুলপুরি আর এক নৌকায়। হযরত ফুলপুরি দিকে লক্ষ্য কইরা হযরত আলীকে বলেন, আলী এই ফুলপুরির নৌকাটা আমার নৌকার সাথে লাগাইয়া দাও, লাগাইয়া দাও। হযরত আলী উঠা হযরত ফুলপুরির নৌকাটা ধইরা হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৌকার সাথে লাগাই দিয়েছেন। নৌকার সাথে মিলতে গিয়া খট করে একটা আওয়াজ হয়েছে, খট। ওই খট আওয়াজে ঘুম ভেঙে গেছে। হযরত ফুলপুরি জীবনের শেষ বেলা পর্যন্ত বলতেন, ওই যে নৌকা মেলছে আর খট করে আওয়াজ হয়েছে, ওই আওয়াজ এখনো কানে ভাসে, ওই আওয়াজ এখনো কানে ভাসে, ওর মজা এখনো দিল অনুভব হয়। আল্লাহ নবী বলছিলেন, আলী ফুলপুরি আব্দুল গনি ফুলপুরির নৌকাটা আমার নৌকার সাথে মিলিয়ে দাও, ওই মজাটা এখনো কানে দিলে পাই, এখনো কানে ওই আওয়াজটা ভাইসা আসে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত আইয়ুব বললেন, আল্লাহ আপনি প্রতিদিন জিজ্ঞেস করতেন, সেটা এখন আর জিজ্ঞেস করেন না, ওই মজা আর পাই না, এখন ওই মজা আর পাই না, ওই স্বাদ পাই না। সব হারাইয়াও আল্লাহকে হারায়েন নাই, আল্লাহকে ভোলেন নাই, আর আমরা সব পাইয়া আল্লাহকে ভুলে গেলাম, সব পাইয়া আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে। এজন্য আল্লাহ নবী হাদিসে বলছেন, আমি আমার উম্মতের মাল সম্পদের, আমার উম্মত গরিব হয়ে যাক, এটা আমি ভয় পাই না। গরিব হওয়ার দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, এইটা ভয় পাই যে তাদের কাছে মাল সম্পদ আসবে, আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকাকুম কামা হালাকাতহুম, যে তোমাদের উপরে ধন সম্পদ আসবে, মাল ও দৌলত আসবে, টাকা থাকবে পকেট ভরা, ব্যাংক ভরা, ঘর ভরা। এরপরে পূর্ববর্তী উম্মতরা দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার লোভে পইরা যেভাবে তারা তাদের নবীদের তালিম দ্বীনকে ধ্বংস করে দিছে, তোমরাও আমার দ্বীন তালিমকে ধ্বংস করে দিবে। এই জন্য তোমরা মালদার হয়ে যাওয়াটাকে আমি ভয় পাই, তোমরা পয়সাওয়ালা হইয়া যাওয়াটাকে আমি ভয় পাই, যে তোমরা পয়সাওয়ালা হইলা মানে তোমরা ধ্বংস হয়ে গেলা, শেষ হয়ে গেলা। কথা বুঝতেছেন? মাল মাল জিকিরের, এখন জিকির হলো শুধু মালের, ফিকির হলো মালের। কোরআনে আল্লাহ পাক বলছেন, তাযাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর মাখলুকাত নিয়ে ফিকির করো, আল্লাহকে পাওয়ার জন্য, মারিফাত হাসিল করার জন্য। এখন ফিকির কিসের? মালের, শুধু মাল, শুধু মাল কেমনে কামাইবো এই চিন্তা, দিমাগ খালি করতে পারে না ঘর বাড়ির চিন্তা ফিকির থেকে, বউ বাচ্চাকে পালার ফিকির থেকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের অন্তর হৃদয়কে আল্লাহ পাক করে দেন, আল্লাহর উপরে একনিষ্ঠ মোহব্বত, ভরসা, আস্থা আল্লাহ আমাকে আপনাকে দান করেন। হযরত হাকিমুল উম্মত ने फरमाया, तमाम परेशानियों का जड़ तजवीज है, সমস্ত পেরেশানির মূল হলো নিজের সিদ্ধান্ত। আমি এই করব, আমি এই করব, আমি এই করব, এই হবে, এই হবে, এই হবে। এটা হলো সমস্ত পেরেশানির কারণ, মূল সমস্ত পেরেশানির। থানবী বলেন, তুমি কিছুই করো না, যা কিছু চান আল্লাহই করেন, আর যা যেমন চান তেমনই করেন, যেভাবে চান সেভাবেই করেন,
যখন চান তখনই করেন। অতএব এই সিদ্ধান্ত ভুলে যাও, আল্লাহর উপরে ছেড়ে দাও, সব নিজের কাম করো। বন্দিগির ক্ষেত্রে কোথায় করো না, ইবাদতের ক্ষেত্রে অলসতা করো না, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নিজেকে পিছনে রেখো না। দুনিয়াতে আল্লাহ তোমার দ্বারা যতটুকু করানের ততটুকু করাবেন। ঘর বাড়ি না কইরাও বাপ মা চলে যায়, ওই সন্তানও দুনিয়াতে লালিত পালিত হয়, তাই না? সিজারে বাচ্চা হইছে, মা মারা গেছে, একটা ডোক দুধ মায়ের খাইতে পারে নাই, ওই বাচ্চাও দুনিয়াতে বেঁচে থাকে, আমি আল্লাহ বাঁচাই রাখি। জীবন আমি দেই, তুমি না। রিজিক আমি দেই, তুমি না। পালি আমি, তুমি না। তো তোমার সিদ্ধান্ত কেন, তোমার পরিকল্পনা কেন? আমার উপরে ছেড়ে দাও সব সিদ্ধান্ত। হাকিমুল উম্মত কি আজীব কথা বলছেন, দেখেন যে तमाम परेशानी का जड़ अपना तजवीज, अपनी तजवीज है। নিজের সিদ্ধান্ত হলো সমস্ত পেরেশানির মূল। সিদ্ধান্ত নাই এই করবে এই করবে এই করবে, হয় না, পরে পেরেশানি আর পেরেশানি। পরে এইটা পূরণ করার জন্য ব্যাংকের থেকে লোন আনো, গ্রামীণ সুদ আনো, সমিতি থেকে পয়সা আনো, কথা বুঝতেছেন? হয় না তো চুরি করো, ডাকাতি করো, কাউরে ঠগাও, কারো পেটে লাথি মারো। এই চিন্তা চেতনায় তাকে পাগল বানাইয়া, সারে পাগল বানাইয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদেরকে আমার কথাটা কিছু বুঝে আসে? বুঝে আসলে বুঝে আকফাসের বকরি টকরির মতো একটু মাথা লাড়া দিয়েন যে হ্যাঁ বুঝি কথা। আল্লাহ যেন আমার কথা আমারও বুঝার তৌফিক দান করেন, আমাকেও যেন বুঝার তৌফিক দেন, আমলের জন্য তৌফিক দেন। বন্ধুরা, আল্লাহ মাফ করে দেন, কবুল ফরমান। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমাদের এই মজলিসকে কবুল ফরমান, আমাদের এই বলা শোনাকে আপনি কবুল করেন। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়া রব্বুল আলামিন আপনার দরবারে আপনি কবুল করেন। আল্লাহ যা কিছু আপনি বলাইলেন আল্লাহ, তার উপরে আমাকে আমলের তৌফিক দান করেন। প্রয়োজনীয় বিষয়াদির উপরে ভাইদেরকেও আমলের তৌফিক দান করেন, মুসলমানদেরকে আমলের তৌফিক দেন। আমাদের অন্তর থেকে গায়রুল্লাহ দুনিয়া দূর করে দেন। আল্লাহ গায়রুল্লাহ দুনিয়া থেকে আমাদের অন্তরকে পাক সাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের বুজুর্গানে দ্বীনের তালিমকে আমাদের জীবনে ফিট করার তৌফিক দেন, বাস্তবায়নের তৌফিক দেন। হযরত হাকিমুল উম্মতের মর্তবাকে জান্নাতুল ফিরদাউসে বড় উঁচু ফরমান, বুলন্দ ফরমান। হাকিমুল উম্মতের এই তালিমাতের উপরে আমাদেরকে আমলের তৌফিক দেন। আল্লাহ আল্লাহ যা কিছু বলি এর উপরে শতভাগ আমলের তৌফিক দেন। এই কথাগুলো যেন আমাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ আযাবের কারণ না হয়, আমাদের জন্য শাস্তির কারণ না হয়। আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমলের তৌফিক দান করেন। আহবাবে হাজিরিন গায়েবিন যে যেখানে আছে সকলকে আপনি আল্লাহ ওয়ালা বানান, সকলকে আপনি সুন্নাহ শরীয়তের উপরে আমলের তৌফিক দেন। দুনিয়ার নাজায়েজ মহব্বত অন্তর থেকে দূর করে দেন। আল্লাহ দুনিয়াতে হালাল ভাবে চলার জন্য যতটুকু রিজিকের প্রয়োজন ততটুকু ইজ্জতের রিজিকের ব্যবস্থা আপনি আমাদের জন্য করে দেন। আল্লাহ আমরা দুর্বল, আপনি আমাদের দুর্বলতা দূর করে দেন। জিসমানি রুহানি শক্তি দান করেন মালিক, জিসমানি রুহানি শক্তি দেন। আমাদের সন্তানদেরকে চোখের শীতল বানাইয়া দেন, তাবে ফরমাবরদার বানাইয়া দেন। আল্লাহ আপনার মতি বান্দাবান্দি বানাইয়া দেন। পরিবার পরিজন স্ত্রী পুত্রদেরকে নেককার বানাইয়া দেন। মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, হায়াত দারাজ করেন। দুনিয়া থেকে চলে গেছে, জান্নাত নসিব ফরমান। আল্লাহ আল্লাহ মা বাবাকে জান্নাত দান করেন, মা বাবাকে জান্নাত দান করেন। ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। আপনি আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দেন। আল্লাহ ঈমানের সাথে দ্বীনের খিদমতের সাথে আপনি আমাদেরকে দীর্ঘ হায়াত দেন। আল্লাহ একটা কদম যেন দ্বীনের বাহিরে আমরা না ফালাই, এমন এক পবিত্র জিন্দেগি আপনি আমাদের সকলকে দান করেন মালিক। আয় আল্লাহ আল্লাহ নূর ওয়ালা এক জিন্দেগি দেন, জুলমাত ওয়ালা জিন্দেগি থেকে তওবা করার তৌফিক দেন, নজরের হেফাজত করার তৌফিক দেন, দিলের হেফাজত করার তৌফিক দেন, পরিবার পরিজনের ক্ষেত্রে তওবার ইহতিমামের তৌফিক দেন। আমাদের হাজত জরুরত আপনি পুরা করেন। মাদ্রাসায় জালালউদ্দিন রুমির तमाम হাজত জরুরত পুরা করেন। আল্লাহ
আল্লাহ মাদ্রাসার ছাত্রদের জন্য ঘরের ইন্তজাম করে দেন, ঘরের ইন্তজাম করে দেন, ছাত্রদের থাকা খাওয়ার উত্তম ব্যবস্থা করে দেন। আল্লাহ আশপাশের तमाम জায়গাগুলো মাদ্রাসার জন্য আপনি কবুল করেন। মাদ্রাসা জালাউদ্দিন রুমিকে আপনি দ্রুত এটাকে জামিয়া রূপে পরিণত করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, ইখলাসের সাথে, আমানতদারি, দিয়ানতদারির সাথে খেদমত করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। দেশ বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা অর্থ করি দিয়ে এর খেদমত করে, এর সেবা করে, আল্লাহ আপনি তাদেরকে মদদ ফরমান, তাদেরকে ভালো রাখেন, তাদের কামাই রোজগারের ভিতরে বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। তরজমান আকাবির আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার বয়ান।